তো কী অবস্থা ভাইরা, নতুন একটা ম্যাচে আপনাদেরকে স্বাগতম। আজকের যে ম্যাচ সেটা হলো 1v4 র্যাঙ্ক ম্যাচে নেমে গেছি। এটা আমার প্রথম ম্যাচ 1v4, তাও আবার র্যাঙ্ক ম্যাচে। আমি অনেকবার প্র্যাকটিস করছি, এই মানে যেটা র্যাঙ্ক ছাড়াটায় অনেকবার প্র্যাকটিস করছি বিয়ারে। তো এবারকার র্যাঙ্ক ম্যাচে নেমে গেলাম, দেখি কী করা যেতে পারে। বিমা শক্তিতে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ভাই আমি যেটা নিয়ত করছি সেটা হলো কাটালিস্ট। এবং এখানে একটা প্লেয়ার আছে, আমি দেখতে পাইছি। আসলে র্যাঙ্ক ম্যাচে যদি আপনি 4v1 নামেন তাহলে একটা সমস্যা হইলো যে প্লেয়ার বোঝা যায় না কয়টা আছে। তো ড্রোন লাগে, আর একটা ক্যারেক্টার আছে, ওইটা নিয়ে মনে দেখেন হারাই ফেলাইছে। আমি জানতাম এমন ঘটনাই ঘটবো। তো সামনের বার একটা ক্যারেক্টার আছে, ওই যে নাম বলে গেছে ক্যারেক্টার, যে কিনা দেওয়ালের আর পরও প্লেয়ার আছে কিনা দেখাই দিব। তো ওইটাই নিয়ে আসতে হবে সামনের ম্যাচে ইনশাআল্লাহ। তো এই ম্যাচে সামনে একটা প্লেয়ার ওই যে পাই গেছি দিয়ে হেড মারার চেষ্টা করে হেড 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 কী রে ভাই, প্যারাফেল হেড লাগে না কেমনে? আচ্ছা গ্যারেট মেরে দিলাম, কারণ ওদিকে আরেকটা প্লেয়ার আছে, আপনারা দেখছেন কি না আমি জানি না। তো যাই হোক, এই যে ফিনিশ। তো ওর প্লেয়ারটা পর্যন্ত একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধরি যে ওর প্লেয়ারটা আইলে মারতে হবে আবার ওয়ান শট গানা মারাতে, যেটা কিনা ইদানিং খুব মনে করেন যে হাইপে আছে। কিন্তু ওর প্লেয়ার এমন নিমুখ হারামি প্লেয়ার যদি নিজের দলে থাকে, খেলার তো না খেলে এবার ওর যে আমি মেরে আইলাম, ওর প্লেয়ারটা একবার আইলো, কিন্তু কথা হইলো ওর প্লেয়ারটা গেল কই। খুঁজি কত পাই গেছি পিছন দিয়ে মারি পেরা ফেলে হেড হেড হেড। ভাই এগুলা কি ভাই, প্যারা ফেলে হেড লাগে না কেমনে? দূর খেলতে মোড হয় না মাঝে মাঝে এরকম দেখলে। প্যারা ফেলে সুন্দর হেড লাগবে, প্যারা ফেলে আবার একটা সমস্যা আছে, প্যারা ফেলে গুলি অনেক স্লো বাইরে। এতক্ষণ কিল করছি মাত্র এই যে একটা প্যাকেজ থেকে ওই যে ল্যান্ডমাইন লাগাইছিলাম না ফার্স্টে, যেটা মারছিলাম মাল্টিপ্লেস ডোর বা যে ডোরি কওয়া হয়, ওই ঘরের ভিতরে এখানেই আছে। এই যে দেখছেন এরও দিছিল। যাই হোক, দেখি ওরে যা মারতে পারি কিনা, ওই এখন ওই জায়গায় আছে কিনা, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এতক্ষণ পরে এই লোক করতে অলরেডি মাত্র 2টা কিল করছি। আচ্ছা এই যে দুইটা ফাউ কিল লে ওয়ান শট গানটা। আরে ভাই গুলি কর, মানে গুলি তো করতেছিল কিন্তু গুলি তো লাগতেছিল না। আসলে আমি খেলতে পারি না। আচ্ছা ওরা ফিনিশ জানি, এটা কিল তো চুরি করতে হইব ফাউল নামে। আচ্ছা সমস্যা নেই, ওই প্লেয়ারটা এদিকে আছে, আশা করা যায় ঘুরা ওই হয়তো বড় প্লেয়ার রিভাইভের দিকে যেতে পারে। প্লেয়ার দ্বারা যায় খেললে আমার। আচ্ছা যায় না তার মানে ওই ফাইট নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা দেখি এবারকে যায় গেল এই খোকায় তো ভালোই ঘুরাইতেছে আমারে। আরে খোকা কই গেল দেখছেন এখানে যদি ওই যে একটা ক্যারেক্টার আছে না, যেটা দিলে দেওয়ার পরে এমনি দেখা যায়, ওই ক্যারেক্টারটা থাকলে সবচেয়ে বেশি উপকারিত। কিন্তু খোকায় কই, ওই যে পাই গেছি মিডি মারছে। চলেন সমস্যা নেই, ডাইন সাইড থেকে যায় বাম সাইডে একটা তাকায় গেল কই মা বেড়ার পিছনে। তো বেড়ার পিছনে তো নাই, গেল কোথায়? আরে খোদা, এদিকেও তো নাই, বড় বড় এল শেপে এদিকেও নাই, ওই গেল কই? মাত্র না দেখলাম মিডি মারতা ছিল ভাই। এগুলা কোনো কথা নাকি? গিলিচ খেয়েছে কে জানে। আমার মনে হচ্ছে এই যে পাই গেছি এদিকে, না সরি ভুলে গেছে ভাই, সরি ভাই। এই যে আচ্ছা গুলি লাগ। আচ্ছা লাগছে, আমরা এখান থেকে দূর দিয়ে যাই এলে বেড়ে এই যে শট। আরে লোড ছিল না ভাই, লোড না দরকার ছিল, সমস্যা নেই। ওই ভাববা আমি ডাইন দেয়, কিন্তু আমি আমার বাম দিয়ে ওর এই যে দেখছেন, কিন্তু ওই চালাক প্লেয়ার বুঝে গেছে, কোনো সমস্যা নেই। আবার লও সাবাস। ইদানিং ওয়ান শট গানটা ভালো চলতেছে, কিন্তু সমস্যা হলো কি আপডেটের পরে না ওর মুভমেন্ট স্পিড কমাই দিছে। মানে আপনি গান নিয়ে মুভমেন্ট কম করতে পারবেন। তো কথা হইলো আরও কই এই আর মানে এতক্ষণে মাত্র 1v4 নেমে 4টা কিল করছি। সামনে 2 স্কোর ফাইট নিতেছে, ফাও কিল চির হইব অনেক পরিমাণ গুলি। প্যারাফেলের প্যারাফেলের তো খুব রাগ লাগতেছে। আমি তো ভালো একটা গানও পাইতেছে না প্যারাফেলের বদলে, যে প্যারাফেলটা চালামো না। আচ্ছা দেখি কি একটা কিল যদি না পাই, ওই যে নিচে একটা দেখে এলেছি। সাবাস, দেখছো ওই আমার দেওয়ার লেগে রাখছে কিলটা। পিছন দিয়ে সুন্দর একটা কিল পেয়ে গেছে। এটা এক প্রকার কিল চুরি বলা যাইতেই পারে। কিন্তু ভাই প্যারাফেল এরকম সঙ্গ দিতেছে না, তা আসলে মেনে নিতে পারতাছি না। কিল আরও আছে উপরে একটা, যে দৌড়াইতেছে লে এইগুলা কি ভাই, নাকি আমি খেলতে পারতেছি না? আপনি একটু জানায়েন তো ভাই। বটের মতো খেলতেছি আসলে, প্রথম ম্যাচ নামছি না, ম্যাচ খাই যাওয়ার ভয়, বুক হাত পাও কাঁপতাছে। ওইদিকে বাইরেও না। আচ্ছা এদিকে কিন্তু আরেকটা ছিল হাতের ডাইনে নিচের দিকে টাওয়ারের ওদিকে, ওই কই? আরে ভাই কেউ দিয়ে বাইরে না, বুঝলাম না কাহিনি, সব দিয়ে পুষার হয়ে গেছে। আর ইদানিং কিন্তু ভাই নতুন আপডেটের পরে আপনি সুপার মিডি 4টার বেশি নিতে পারবেন না। তার মানে কি আপনি জোনের বাইরে সুপার মিডিতে পুষও দিতে পারবেন না। পুষার গোপরে এল লাগাই দিছে ফ্রি ফায়ারে, কোনো সমস্যা নেই। উপরে ফাইট চলতেছে, তো এই যে ফাইট চলতেছে, এনে একটা ফাও কিল তো অবশ্যই পামলেও গুলি করতেছে, ডিফল্ট সিস্টেম উল্টা পাল্টা দিতেছে, তো মোবাইল পাল্টাইতে হইব। গুলি দিয়ে লাগে না। আচ্ছা ফিনিশ লাগ। হা এইগুলা ভাই খুবই দুঃখের বিষয় যে প্যারাফেল এরকম সঙ্গ ছেড়ে দিল আমার, তা মাইনে নিতে পারতাছি না। কী করা যেতে পারে? আমার একটু লুট লাগবো, তারপর সামনের দিকে যাবো ইনশাল্লাহ। জোনের বাইরে তো ভাই থাকতে মন চায় না, ওই যে ওর প্লেয়ার রিভাইভ দিতে চাইতেছে, আমি শিওর। আচ্ছা মেরিটা মেনে নিই, ওর প্লেয়ারের রিভাইভ দাও মানে ভালো করে, গাড়িটা নিয়ে সুন্দর করে যা সুন্দর করে ভরে দিয়ে আসবো। ওই খোকায় বুঝতেও পারবো না কোথা থেকে মারাটা খাইলো, গাড়ি বেড়ে যাইস।
ডাল থেকে নামতে গেলে এই একগুলো সমস্যাগুলো হয়। যদিও ভাই আমি ভালো ড্রাইভার, আপনারা মাইনে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা নেমে গেলাম, মিডি মারা লাগবে না, এই যে মিডি মারতেছে খোকায়, কি বাঁচায় ফেলাইলো প্লেয়ার। লো আরে ভালো খেলতেছিল তো, ভালো সময় গড়তে বেরিয়েছে, কোনো সমস্যা নেই। ওই মনে আমার দেখে নেই দিলে খেলার লেগে 1v4 করার লেগে আমি মুখ লাগাই নিয়েছি কি ফাউ ফাউ, সমস্যা নেই। পরের ম্যাচে তো আমি আরেকটা খাতারনাক ক্যারেক্টার নিয়ে, যদিও সেটা অ্যাক্টিভ স্কিল। যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই ভাই সাবস্ক্রাইব করার কথা বললেন না। এদিকে সম্ভবত একটা এনিমি থাকতে পারে, এনিমি থাকতে, এই যে পাই গেছি গা। লো ভাই MP40 ইদানিং ভাই সঙ্গ দিতেছেন আমার। আপনি আগের ম্যাচও খেয়াল করছেন কিনা MP40? আচ্ছা এই যে বুল খেলাল, এই যে থার্ড পার্টি, আরে কপাল।